জালেমদেরকে ইমানের দাওয়াত দিতে হবে, জালেমদেরকে জুলুমের বিরুদ্ধে কি করতে হবে, কথা বলতে হবে। ঠিক আছে? তো মুসা ইসলাম ফেরাউনের কাছে গেছেন তৌহিদের দাওয়াত নিয়ে, আর বলছে কি করেন, তাদেরকে কি করিয়েন না, বনি ইসরাইলকে। তা আমরা যে এই যে কয়েকদিন আগে যে আমরা প্রশাসনের কাছে গেছি, এই দুটো কথা নিয়ে গেছি, ঠিক কিনা, মিলতেছে কিনা? কোরআন তৌহিদের দাওয়াত নিয়ে গেছি, আর বলছি মুসলিম থেকে ছেড়ে দিতে হবে। মিল আছে না মিল নেই? হ্যাঁ, মুসা ইসলামের আমল করিয়া তারা বলতেছে আমরা নাকি ওটাকে চাড়াচাড়ি করতে গেছি এখানে। তো আল্লাহ তো দেখা দিচ্ছেন কারা আমেরিকার সাথে আজকে দাঁড়ায় গেছে গা, 24 ঘন্টাও জানে আমার দরকার। আমেরিকার প্রতিমন্ত্রী আসছিল এখানে, ওই ওনাদের কাছে ওই কোরআনের বাণী শোনার জন্য আসছিল না, আর কোরআনের বাণী দিছিল, দাঁড়ানোর সময় কোরআন নিয়ে দাঁড়াইতে পারো না ওখানে। আমাদের এখানে কোন বিদেশি নাগরিক আসে নাই যে কোরআন শরীফ ছাড়া কিন্তু যেতে পেরেছে। কিছুদিন আগে আসছিল একজন ওদের এই পশ্চিমাদের। তো আমরা কোরআন শরীফ ছিল একটু মোটা সোটা ছিল, আমার কোরআন শরীফ ইংরেজি তর্জমা আর কি, হ্যাঁ ইংরেজি তর্জমা। তো বেচারাদের ব্যাগ থেকে নিতে কষ্ট হচ্ছে বিদায়। পরে আবার ওই কোরআনের যে পিডিএফ ভার্সন আছে, আবার কি আছে পিডিএফ ভার্সন, আল্লাহর দিনকে যে কোনো বই দিয়ে দিবেন। কোন মন্ত্রী মিনিস্টার কোন দেশে বিদেশে যদি কোরআন যদি নিতে না পারেন, আপনার পিডিএফ চলে নেন, আপনি ঢুকে দিবেন পিডিএফ, ঠিক না বেঠিক? হ্যাঁ, আল কোরআন দাসের লিঙ্কটা দিয়ে দিবেন, হ্যাঁ দিয়ে দিবেন। আমাদের রাজনীতি কোরআনের রাজনীতি, আমি আবার বলতে চাই, স্পষ্ট বলতে চাই, আমাদের রাজনীতি কোরআনের রাজনীতি। আমি দুঃখ পেয়েছি এই জন্য, একটা হচ্ছে চরিত্র হরণ, কারণ অনেক বিষয় সমালোচনা আমি তো প্রচন্ড ধৈর্য ধরি, নীরব থাকি, কিন্তু কোরআন নিয়ে যে ট্রল করা, এটা আর কি মেনে নেওয়া যায়? এটা আমি সহ্য হচ্ছে আমার এই বিষয়গুলো। মানে বাংলাদেশি ইসলামপন্থীদের মধ্যে অনলাইনের বট বাহিনী যারা বলে, মানে এতটা অধপতন, এতটা অধপতন, একটা অরাজনৈতিক একটা প্রোগ্রাম যেখানে, এবং যারা একজন দায়ী হিসেবে আমরা কি করে থাকি, রমজান মাস, রমজানে কোরআন না নিয়ে কি আমরা, রমজান মাস তো কোরআন মাস। আমি আপনাদেরকে বলতে চাই আর 2 সপ্তাহ আছে, আপনারা ব্যাপকভাবে আপনারা নিজেদের পরিবারে, পাড়ায়, মহল্লায়, হ্যাঁ স্কুলে কলেজে আপনারা কি করবেন, আমরা কোরআনের দাওয়াত দিবেন। কি দিবেন? কোরআনের দাওয়াত দিবেন। আমি আজকে একটা মেডিকেলে গিয়েছিলাম, ঠিক আছে? তো দেখি যে ওখানে মেডিকেলের ছেলেরাও ছিল, মেয়েরাও ছিল, হ্যাঁ। তো ওখানে আমি অল্প সময় ছিল, ইফতারের সময়, আসলে আমার যেতেও দেরি হয়ে গেছে। তো আমি কোরআনের কথাই বলে আসছি। আমার দেখুন, আপনারা যে মেডিকেল সায়েন্সে যে আছে, মেডিকেল পড়তেছেন আপনারা কি মনে করছেন কোরআনে কোনো মেডিকেল সায়েন্স নেই? মেডিকেলের কোনো প্রিন্সিপাল উল্লেখ নেই মেডিকেলের? তো এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করলাম এবং বুঝিয়ে দিলাম যে কোরআন হচ্ছে মৌলিক আলাপটা কোরআনে আছে। কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল আলামিন। শুধু সেটা না, কোরআনের অনেক জায়গায় পুরো মেডিকেল সায়েন্স, এটা নিয়ে আমি অন্য এক সময় আলাদা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমরা কোরআন ছাড়া কি বলবো, কি নিয়ে যাবো আমরা? হ্যাঁ অবশ্যই দরবারে যারা যায় সেখানে আবুল ফজলও যায়, ফৈজিও যায়, কিন্তু আমরা আবুল ফজল না, আমরা মুজিদ আল হাসানের উত্তরসূরি। আমরা কেমন? তো এইভাবে এখানে একটা কথা, ফেরাউনের লড়াইয়ের শেষের পরে বনি ইসরাইলের আবার অবাধ্যতা, মুসা ইসলামকে কয়টা সংগ্রাম করতে হয়েছে? কয়টা? 2টা। একটা ফেরাউনের বিরুদ্ধে, ফেরাউনের বিরুদ্ধে সফল হওয়ার পরে, এখন তো ফেরাউন তো শেষ, এখন কি? হ্যাঁ, এই বাঙালি মুসলমানদেরকে আল্লাহ পাক কোন গজবে ফেলে আল্লাহ জানে, কোন ওয়াদিতির মধ্যে আরো 40 বছর ঘুরছিল। কারণ এখন তো হাসিনা নাই, এখন তোমরা নিজেরা করে এগুলো করতেছো। এক ইসলাম মধ্যে আর ইসলাম মধ্যে চরিত্র হরণ মানুষের। তো আমরা শক্তভাবে কাফেলাবদ্ধ হই ইনশাআল্লাহ, ঠিক আছে? অনেকে এইসব করে কি, এদের একটা সিট নাই, এরা বলে আবার ক্ষমতায় যাবে। এরা বুঝতেছে না যে মেইন স্ট্রিম অফ দ্য ব্যুরোক্রেসি, মেইন স্ট্রিম অফ দ্য পলিটিক্স, এরা ইসলামের দিকে ইউটার্ন করবে ইনশাআল্লাহ। আমার নিজের দল নিয়ে আমার যেতে হবে ক্ষমতায়, পুরো রাষ্ট্রের মেইন স্ট্রিম অফ দ্য কালচার, মেইন স্ট্রিম অফ দ্য পলিটিক্স, মেইন স্ট্রিম অফ দ্য ব্যুরোক্রেসি, সবটাই তো আমরা দাওয়াত দিয়ে প্রভাবিত করবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? কোন সময় যে আওয়ামী লীগ যদি স্বপ্ন দেখে যে 20 বছর পরে, 15 বছর পরে ক্ষমতা আসবে, সে আওয়ামী লীগ একবার আঘা করে মুসলমানকে খতনা করে তারপর আসতে হবে এখানে, ঠিক কিনা? খতনা মানে বুঝছেন তো, আকিদার খতনা করে আসতে হবে আর কি। ওইটা ছাড়া, আকিদার ইয়ে ছাড়া কিন্তু কি আসতে পারবে, আসার সুযোগ নেই। আর আমি তুরস্কের একে পার্টির এদেরকে জিজ্ঞেস করেছিলাম, এবং তুরস্কের আরো অনেক আগে, কারাগারে যাওয়ার আগে রেসালাই নূর জিজ্ঞেস করেছিলাম যে যদি কোনো সময় আর দোকানের কি হয়ে যায়, পতন হয়ে যায় নির্বাচনে,
সেকুলাররা চলে আসলো, বলতেছে এমন একটা জায়গায় তুরস্ক চলে গেছে ইসলামের জাগরণে, সেকুলাররা আসলেও কি করতে পারবে না, এখানে ইসলামের ক্ষতি করতে পারবে না। আমরা এমন এক বাংলাদেশে বানিয়ে ফেলবো ইনশাআল্লাহ দাওয়াতের মাধ্যমে। ওরা বলতেছে ওরা তো গণতন্ত্র বিশ্বাস করে না, ওদের নির্বাচনে যাবে না, ও তো সিট পাবে না, তো এরা আবার কেমনে বাংলাদেশ বদলাবে? বাংলাদেশ কেমনে বদলাবো? ওই তুরস্কে যে বদলে, তুরস্ক তো বদলাইছে যে আরদোগান বদলা নাই, বদিউজ্জামান নুরসি রহমতুল্লাহ সংস্কার আন্দোলন, দাওয়াত আন্দোলন বদলে গেছে, কথা ঠিক কিনা? বেশিরভাগ ভোটার হচ্ছে সব গ্রামীণ ভোটার তুরস্কে, কিন্তু যেখানে নুরসির দাওয়াত, নূরের দাওয়াত, মুজিদ আল ফেসানি পরিবর্তন কিভাবে আসছিল ভারতবর্ষে? আলমগীর কর্তৃক তৈরি হয়েছিল মুজিদ আল ফেসানি দাওয়াতের মাধ্যমে। দাওয়াত হচ্ছে নবুয়ত বলা শক্তি এবং সাস্টেইনেবল শক্তি। এটা মানে ভ্রান্ত পলিটিক্স দিয়ে নবীওয়ালা দাওয়াতকে কি করতেছে, জাস্টিফাই করতেছে, এটাকে বিচার মূল্যায়ন করতেছে। এটা হবে। এটা আমাদের বিপ্লবটা কি? মানুষের অন্তরের ভিতরে মানুষকে পরিবর্তন করে দেওয়া। হ্যাঁ, আমার চেয়ারে বসার দরকারও নেই, আমার চেয়ার বসা কি নেই, দরকারই নেই। মুসা ইসলাম কি জন্য ফেরাউনের চেয়ার দিয়ে টানাটানি করতে গেছিলেন নাকি মুসা আলাইহিস সালাম? হ্যাঁ, বলছে তুমি ভিতর থেকে পরিবর্তন হয়ে যাও, তুমি চেয়ারে বসো সমস্যা নাই, কিন্তু তুমি বলো আল্লাহু আকবার, এটা বলো। ফেরাউন এটা বলতে পারো। তো হাত তফসির করে আমি গ্রেফতার হয়েছিলাম রমজান মাসে 16 তারিখ আজকে, ঠিক আছে? হ্যাঁ, 2021 সালে এই সূরা তাহা সব বসেছিল র্যাবের, এরা ফাগরি পরা, এই দাড়ি জুব্বা, হ্যাঁ, হাসিনার ওই মোল্লা ধরার জন্য হাসিনার গোয়েন্দা সংস্থার লোকরা সব লম্বা লম্বা দাড়ি, একবার দাড়ি কাটে, একবার দাড়ি রাখে, একবারে, ঠিক আছে, জুব্বা পরি করে। তো এরা আমার রিমান্ডে নিয়ে রাতে র্যাব হেডকোয়ার্টারে নিয়ে বলতেছে আপনার তাফসিরটা খুব ভালো লাগছিল, সূরা তাহা তাফসির কি খুব ভালো লাগছিল, এইখানে বসে করছিলাম। সবগুলো গোয়েন্দা সংস্থা, সব র্যাবের লোক বাসায় গেছে, আস্তে করে উঠে নিয়ে চলে গেছে আমার। তো দেখেন আমাদের জীবনটা সেই সূরা তাহা তাফসির আমি ঠিকই করতেছি, আবার এখানে এসে বসে করতেছি। আর যে নেতৃত্ব ছিল ও এখন কারাগার আছে, আলিফ ভাই, আলিফ সাহেব, আলিফউদ্দিন, আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা যাক, ফলাফিনদেরকে বললো আবার, যাক, আরো ছিল একজন নাম বললাম আর কি। আমরা হেদায়েত চাই, কি চাই আমরা? মানুষের হেদায়েত চাই। যারা যে জুলুম করছে জুলুমের ইয়ে পাবে, আবার যারা যারা তওবা করতে চায় তওবার ইয়ে পাবে। মানুষের হক যারা নষ্ট করছে নিঃসন্দেহে তাদের একজনের হক নষ্ট করল, কেউ যদি আমার হক নষ্ট করে আপনি তাকে মাফ করতে পারবেন? বা আপনার হক নষ্ট করলে আমি তাকে মাফ করতে পারবো না। যাই হোক, সামগ্রিকভাবে আমাদের মূলনীতি থাকবে যারা তওবা করতে চাইবে ফিরে তাদের জন্য ক্ষমার রাস্তা আল্লাহ খোলা রাখছেন। তো দেখুন আমাদের দাওয়াতের কোনো ক্ষতি হয়েছে? যেই রমজানে 16 রমজান এই সূরা তাহা তাফসীর করে গ্রেফতার হয়েছি, আজকে ইতিহাসে আবার সেই সূরা তাহা তাফসীর একই জায়গায় আমি সূরা তাহা তাফসীর দিচ্ছি। আমি এটা একটা আল্লাহ পাকের একটা নিদর্শন কিনা, এটা একটা এই জায়গায় বসে। হ্যাঁ, আল্লাহু আকবার, জাযাকাল্লাহ। হ্যাঁ, এটা আল্লাহ পাক এরকম আরো কিছু দেখাবেন ইনশাআল্লাহ। একদিন এই কোরআনকে আমরা দেখবো যে পুরো অঞ্চলে কি হয়ে গেছে, সংবিধান হয়ে গেছে ইনশাআল্লাহ। এত ছোট ছোট নিদর্শন যদি আমরা বিশ্বাস না করি, কোরআনের জীবন তো। আর আমি তো সব কথাই বলছি। এবং সূরা তাহাটা কার বিরুদ্ধে? এন্টি রেজিম বাহিনীর বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে, ফেরাউনিজমের বিরুদ্ধে। আমি তো জানি না যে আমি গ্রেফতার হবো, আমি কি জানি এরা র্যাব সবগুলো? আমি তো ঠিকই চালাচ্ছিলাম, ধুমাধাম তাফসীর চলতেছিল আমার ফেরাউনিজমের বিরুদ্ধে। ওরা বলতেছে তো তাফসীরটা খুব ভালো ছিল আপনার। না, এমনি ওটা ছিল ডিজিএফ এর যে কোনো হেড ছিল, এটা আমাদের তো আসলে অ্যারেস্ট করা ছিল ডিজিএফআই। র্যাব তো লাঠিয়াল বাহিনী, ঠিক আছে? তো আর ডিজিএফ এর চালাই যে অন্যরা যারা ছিল ওই সময়। যাই হোক, আল্লাহ পাক সামনে বাংলাদেশে, আমি যেহেতু ডিজিএফ এর নামটা বলে ফেলছি, আমি আশা করব এখন ওনাদের যেন ইসলাহ হয়। আমরা আগের ডিজিএফআই চাই না, আমরা কথা পরিষ্কার বলে দিচ্ছি। আমি এখানে আমি ডিজিএফের ভাইদেরকে, এনএসআর ভাইদেরকে, এসবির ভাইদেরকে বলে দিচ্ছি, আল্লাহর বাস্তে আগে থেকে শিক্ষা নিয়ে আপনারা আগের পথে চলিয়েন না, এই কোরআনের পথে চলেন। আপনারা আমাকে কিন্তু ধরে নিয়ে গেছেন, তো আমি তো আবার আসে কথা বলতেছি এখানে। তো আপনারা কোরআনের পথে চলে আসেন না, সমস্যা কি? আমেরিকার ভয় পান, ভারতকে ভয় পান, ওদেরকে ওদের মতো একটু কৌশলে কিছু ফাংশন করেন, সমস্যা কি? কিন্তু এই যে মূর্খতার পরিচয় দেন কোনো কাজের মধ্যে, আল্লাহ পাক জন্য সবার জন্য আল্লাহ পাক হেদায়েতের ফয়সালা করুন। আচ্ছা, যাই হোক, তো এই আমার মনে আছে বেনজির ছিল পুলিশের তখন কি আইজিবি, আমি তার নামও বলে ফেলেছিলাম এখানে, ফেরাউনের মেসাজ দিতে গিয়ে।
কিন্তু এটা নিয়ে কেউ আমার টর্চার করে না। আমার বলতেছে আপনি বলছেন একটা কাপড় ফতোয়া দিয়েছেন এক জায়গায়, জঙ্গি বই বললে কাপড় হয়ে যাবে, এটা কেন বলছেন? হ্যাঁ, আমি তো ডাইরেক্ট ফতোয়া দিয়েছিলাম, তো ইসলামী কোনো বইকে জঙ্গি বই বললে ইমান থাকবে নাকি? থাকবে? দেখেন ভাই, এটা তো আমি বলবো, আমি তো মিডিয়া তো এগুলো বেশি লাগে, মিডিয়াকে বলছি, মিডিয়া বলছে না এটা তো আমরাই তো বইগুলো আমরা উদ্ধার করি। আপনারা উদ্ধার করলেও তো জমাস্টার, তো আপনি তিরস্কার করতে পারবেন না কোন ইসলামিক বইকে। আচ্ছা, যাই হোক, তো আমাদের সামনে এখন সূরা তাহা কি আছে? এখন সূরা তাহা, সূরা তাহা সবাই একটু দেখবেন। সূরা তাহা পুরো সূরার মধ্যে কার আলাপ? হযরত মুসা ইসলামের আলাপ। পুরো সূরা তাহার মধ্যে মুসা ইসলামের পুরো আলাপ। আপনারা যদি কেউ মুসা ইসলামের পুরো জীবনী যদি বুঝতে চান, প্রথমে যাবেন সূরা আরাফের মধ্যে। কোথায়? সূরা আরাফে যাবেন, ঠিক আছে? একদিকে সব নবীদের কাহিনী, আরেকদিকে শুধু মুসা ইসলামের এক আমার কাহিনী। তারপরে কিছু কথা আসছে সূরা হুদের মধ্যে। কোথায় আসছে? সূরা, সামান্য কিছু সূরা হুদের মধ্যে আসছে। আর